শুনতে অবাক লাগলেও ভিন্ন নিয়ম চলছে এক গ্রামে। যে গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ, একথা সম্বলিত ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখে সাঁটানো হয়েছে দেয়ালে দেয়ালে। সমাজপতিদের দাবি, গ্রাম্য মারামারি, সহিংসতা দূর ও উঠতি বয়সী তরুণদের পড়াশোনায় মনোনিবেশ, এমনকি তৃতীয় লিঙ্গের লোকজন যাতে গ্রামে ঢুকে অসদাচরণ করতে না পারে, তাই এই নতুন নিয়ম করা হয়েছে। গ্রামটি শহর থেকে ৪.৫ কিলোমিটার দূরে। এ গ্রামে প্রায় ৯৫% মানুষ শিক্ষিত। শিল্প, সাহিত্য, ক্রীড়া, সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের কমতি নেই এখানে। গ্রামের বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে সাঁটানো রয়েছে ১০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প। তাতে বড় হরফে শিরোনাম লেখা আছে সকল প্রকার বাদ্যযন্ত্র ও হকার নিষিদ্ধকরণের নোটিশ। ভেতরে লেখা রয়েছে গ্রামে সকল প্রকার বাদ্যযন্ত্র নিষিদ্ধ করা হলো। যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ৪,০০০ টাকা জরিমানা করার কথাও বলা আছে ওই নোটিশে। তবে বর্তমানে ওই নোটিশ তুলে ফেললেও সমাজপতিদের জারিকৃত আইন বলবৎ রয়েছে। বিধি বহির্ভূত এমন কর্মকাণ্ডে গ্রামের অনেকেই সমর্থন জানালেও ক্ষোভ রয়েছে মানুষের মাঝে। গান বাজালে আমাদের মুরব্বী মানুষ, আমরা যারা হাটের রোগী যারা বিছানে পড়ে আছে, কিংবা আমাদের বাচ্চা ছেলেপেলে লেখাপড়া করে, তাদের কানে গেলে এরা লেখাপড়া করতে পারে না। এরকম নানান সমস্যা। আরও যাদের হার্টের সমস্যা তাদের আরও বেশি ক্ষতি। পোস্টারগুলো লাগাইছিল, কিন্তু পোস্টারগুলো তুলে নিয়ে গেছে। এখন গান বাজনা করাটা এটা বন্ধ করেছে, এটা ঠিকই করেছে। হিজলে আসাও এটা বন্ধ করাও ঠিকই হয়েছে, কিন্তু যারা এই যে হকারি করে এরাও ধরো পেটের জন্যই তো আসে, মানে এইটা নিয়ে সমস্যা হয় না। কিন্তু এই যে ছেলেরা পিকনিক করে, এই যে গান বাজনা ঢিপ ঢাপ করে গান বাজে, এইটা বন্ধ হওয়া অবশ্যই দরকার। বিনোদনের জন্য গান বাজনা তো অবশ্যই প্রয়োজন আছে, কম বেশি। এগুলো আইন সিদ্ধ না, যেমন হিজড়া, তারপরে আপনার হকার, এগুলো তো রাষ্ট্র তো স্বীকৃতি দিচ্ছে। অতএব এখানে তো আমরা বাধা দেওয়াটা ঠিক না। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার সরাতলা গ্রামে এমন অদ্ভুত নিয়ম চলছে। এ নিয়ম জারি করা ব্যক্তিদের সামাজিক রীতিবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সাংস্কৃতিক কর্মীদের। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে, এবং আমি মনে করি যে যারা এই ধরনের এই সমাজপতি, যারা এই সমাজে বসবাস করে, যারা এই সমাজপতি সেজে যারা এই ধরনের নোটিশ বিভিন্ন দেয়ালে দেয়ালে সেটেছেন, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া উচিত। খবর পাওয়ার সাথে সাথে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা তদন্ত করব। এছাড়াও আমরা ছায়া তদন্ত অব্যাহত রেখেছি এবং ওখানে আমাদের লোক এখনও কাজ করছে। এটা প্রাপ্তি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কি উদ্দেশ্যে এ ধরনের হীন ঘটনা ঘটিয়েছে সমাজপতিরা তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এটি জানার সাথে সাথে গত ১৭ তারিখে দুপুর নাগাদ আমরা যখন এই বিষয়টা ওয়াকিব হয়, আমরা অবগত হই, আমরা সাথে সাথে অফিসার ইনচার্জ হরিণাকুণ্ডু থানা মহোদয়কে আমি এই বিষয়ে প্রয়োজনীয় যত ধরনের ব্যবস্থা, আইনগত ব্যবস্থা গ্রহণ করার সে বিষয়ে আমি তাদেরকে অনুরোধ করেছি এবং সে অনুযায়ী তারা কাজ করছে বলে আমাকে অফিসার ইনচার্জ মহোদয় অবগত করেছেন। এর পাশাপাশি ওই সরাতলা গ্রামে আমরা বিভিন্ন দেওয়াল, চায়ের স্টল বা অন্যান্য অনেক মাধ্যমে আমরা দেখছি যে এই ধরনের নোটিশের ফটোকপিটা সাঁটানো আছে। সেই ফটোকপিগুলা দ্রুত অপসারণ করার জন্য আমি অফিসার ইনচার্জ মহোদয়কে অনুরোধ করেছি এবং সেই অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান রয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা ফসলি ইউনিয়নের সরাতলা গ্রামটির মোট জনসংখ্যা প্রায় ২৫০০। তবে এ ধরনের কাজ যারা করেছে তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি সুশীল সমাজের। নাইমুল হাসিব, কালবেলা।